ফুটবলের দুনিয়ায় এক অদ্ভুত চরিত্রের নাম এমি মার্টিনেজ। সেই ভদ্রলোকের মুখে সবসময় একই বলি, আমি হারি না, আমি শিখি। মনে হয় লোকটা গোল খাওয়ার পরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অভিনন্দন জানায়, ভালো করেছো এমি, আজ নতুন কিছু শিখলে। তবে শেখার এই পাঠশালা যদি কখনো বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে মিশে যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় স্কুল খুলে যাবে। নাম হবে আমরা এখনো শিখতেছি একাডেমি। বাংলাদেশ ক্রিকেট দল ৩৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ কেউ এই সময়ের মধ্যে ৩টা ক্যারিয়ার শেষ করে নাতি নাতনিদের নিয়ে সংসার সামলায়। কিন্তু আমাদের বীর ছেলেরা এখনো শিখছে কিভাবে ৪৮তম ওভারে ম্যাচ হারতে হয়, কিভাবে শেষ বলে ছক্কা খেতে হয়, আর কিভাবে ৫০ রান করতে গিয়ে ৫ জন আউট হতে হয়। এমন শিক্ষার্থী পৃথিবীতে আর খুঁজে পাওয়া কঠিন। তাদের জন্য বোর্ডের নতুন একটা গ্রেড চালু করা উচিত, এল ফর লার্নিং। আর এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রের নাম জাকের আলী অনিক। কারণ মাঠে তার ব্যাটে বল না লাগলেও মুখে সবসময় চুইংগাম লেগে থাকে। মনে হয় ব্যাট নয়, গাম চাবানোর মধ্যে ব্যাটিংয়ের রহস্য লুকিয়ে আছে। ডাগআউটে বসে যেন এক বিশেষ ধরনের ধ্যান করে যান তিনি। জাকের আলীর ব্যাটিং দেখা মানে হলো সাসপেন্স থ্রিলার। কখন ব্যাটে বল লাগবে তো নাকি লাগবে না সেটা কেউ জানে না। তিনি নাকি বাংলাদেশের সেরা ফিনিশার। হয়তো সত্যিই তাই। প্রতিটা ম্যাচ তিনি সুন্দরভাবে ফিনিশ করে দেন, মানে শেষ করে দেন বাংলাদেশের জয়ের আশা। টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তিনি এতটা সময় ব্যাট হাতে কাটিয়েছেন যে ওয়ার্ল্ড কাপ শেষ, কিন্তু তিনি এখনো ইনিংস শুরু করতে পারেননি। ৫০ ওভারেরও বেশি ব্যাট করে মেরেছেন ২টা ৬, একদম পরিষ্কার মেসেজ। তিনি নিজের ছয়ের সংখ্যা যেন কড়া নিরাপত্তায় সীমিত রেখেছেন, কারণ বেশি ছয় মারা আবার অহংকার বাড়ায়। অনেকে নাকি তাকে ভিভ রিচার্ডস নামে ডাকেন, তবে সেটা হয়তো ব্যঙ্গাত্মকভাবে, কারণ ভিভ যেখানে ছক্কার পর ব্যাট তুলে ধরতেন, জাকের আলী সেখানে চুইংগাম চাবান। ভিভ রিচার্ডস বলতেন অ্যাটিটিউড ইজ এভরিথিং, আর জাকের বলেন অ্যাটিটিউড দিয়ে রান হয় না ভাই, গামই আসল। মনে হয় ক্রিকেট ব্যাটের সঙ্গে তার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। ব্যাট বলের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু জাকের আলী ব্যাট ঘোরাতে চান না। বাংলাদেশের ডাগআউটে এখন একটা নতুন ট্রেন্ড, হারলে বলে আমরা শিখছি। এই যেন নতুন নীতি। আগে বলা হতো জয় আমাদের লক্ষ্য, এখন বলা হয় শিক্ষাই আমাদের লক্ষ্য। পরের বিশ্বকাপে হয়তো টিম ম্যানেজমেন্ট ঘোষণা দেবে আমরা খেলতে যাচ্ছি না, আমরা শিখতে যাচ্ছি। আর শিক্ষার এই পথে গাইড হবেন আমাদের চুইংগাম বাবা জাকের আলী। তিনি শিখাবেন কিভাবে রান না করেও আলোচনায় থাকা যায়। জাকের আলীর ব্যাটিং দেখে মনে হয় তিনি ক্রিকেটে নয়, ধৈর্যের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আর এমি মার্টিনেজ, এই ভদ্রলোক গোল খাওয়ার পরও খুশি থাকেন। একবার লিভারপুলের বিপক্ষে খালি পোস্টে সালাহকে গোলের সুযোগ দিয়ে বলেছিলেন আমি হারিনি, আমি শিখেছি। বাংলাদেশ দল আর এমি মার্টিনেজ দুজনই এক জিনিসে অবিচল। হারার পর তারা এমন গম্ভীর মুখে শিখছি বলে যেন এর মধ্যে কোনো মহান দর্শন লুকানো আছে। কিন্তু বাস্তবে এ যেন হারার সুন্দর অজুহাত। দুই দিকেই সান্ত্বনা এক, কেউ জেতে না, কিন্তু সবাই শেখে। শুধু প্রশ্ন হচ্ছে ৩৯ বছরেও প্রক্রিয়া শেষ হলো না কেন? এই শেখার শেষ ক্লাসটা কবে? যদি শেখায় লক্ষ্য হয়, তাহলে তাদের জন্য আলাদা সনদ দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট টিম সফলভাবে ৩৯ বছর ধরে হারার মধ্য দিয়ে শেখার রেকর্ড গড়েছে। সার্টিফিকেটের নিচে থাকবে জাকের আলীর ছবি, মুখে চুইংগাম, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, যেন বলছেন আমি শিখতেছি ভাই, সময় লাগবে।